رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পবিত্র জিলহজ মাসের চাঁদে আল্লাহ যে পবিত্র মাসে আল্লাহ তোমার কাবায়ে কানায় কাবা ঘরের মেহমানরা আল্লাহ মক্কা মদিনার প্রান্তরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ধ্বনি দিতেছে আল্লাহ। মাবুদ এই পবিত্র জিলহজ মাসের চাঁদে আল্লাহ তোমার হুকুম জোহর নামাজ খানা আদায় করে আল্লাহ যোগ্যত মালামুল আমাদের জামাত লইয়া আল্লাহ মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে এতিম ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। যা কিছু আমল করলাম সবগুলো আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবী যে নবী আমাদের মতো গুনাহগার উম্মত ফালাইয়া আমার নবী আরশে আযমে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের মায়ায় সোনার মদিনায় শুয়ে আছে আল্লাহ। মাবুদ আজকের হাদিয়ার নজরানা লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমার নবীর রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দাও। আজকের সবের হাদিয়া আর লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের আদি পিতা হযরত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান লইয়া 3.5 হাত কবরের নিচে শুয়ে আছে আল্লাহ এই নিষ্ঠুর কবর রে কত মানুষ দেখি কত দেশে যায় আবার দেখি একদিন বাড়িতে ফিরে আসো, কিন্তু কবর নামক দেশে একবার যারা গেছে তারা জীবনে কোনোদিন আর ফিরে এলো না। মাবুদ আমার যত মুসলমান ভাই বোনেরা আল্লাহ যারা পরিমাণ ঈমান লয়ে অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ দয়া করে সকলের কবরে কবরে আজকের সওয়াব পৌঁছায় দাও। আমরা যারা এখানে হাত বাড়াইছি গো আজকের সওয়াব রাসানি কেউ সিলা বানাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের যত ধরনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় অপরাধ করেছি আল্লাহ তোমার গফুর ও গফফার নামের উসিলায় জিলহজ মাসের উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যতগুলো মানুষ এখানে হাত বাড়াইছে আল্লাহ আমি জানি না কার মনে জানি কি আশা রে আল্লাহ, কার মনে জানি কি ব্যথা, কার মনে জানি কি দুঃখ জানি না, কার মনে জানি দুঃখ মানাই রে যে মা নিজে না খাইয়া আগে সন্তানের মুখে মা তুইলা দিছে আল্লাহ 2 অক্ত 3 অক্ত মা না খাইয়া রইছে, কিন্তু আদরের সন্তানের মা না খাওয়াইয়া কোনদিন রাখে না। যে মা নিজে না ঘুমাইয়া আগে আমাদের মতো সন্তানের মা ঘুম পাড়াইতো রে আল্লাহ। যে বাবা গো মাথার ঘাম পাই পালাইছে বাবা সন্তানের লাইগা, দিনের বেলায় কামে গেলে বাবা সন্ধ্যার সময় বাড়িতে আইতো, সারাটা দিন কত পরিশ্রম করতো, সন্তানের একটা বাবা ডাক শুনলে বাবা সারাদিনের কষ্ট গুলা ভুলে যেত। জানি না আজকে তুষার মিয়ার মতো কে জানি বাবা হারাইছে রে আল্লাহ, কে জানি বাবা হারাইয়া 2টা চোখের পানি সারে রে আল্লাহ। ওই সমস্ত সন্তান গুলার হাত কেউ ছিলাম
আল্লাহ বাবার কবর গুলা মার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে গো আল্লাহ সকলের মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ কাজ করে যার মৃত্যুবার্ষিকীতে আল্লাহ এতগুলো মানুষ এখানে শরীক হইলাম, আল্লাহ তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন কার জন্য কার স্মরণে আজকে এতগুলো মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ তোমার মায়ের বান্দা, আল্লাহ তোমার ইচ্ছা হয়েছে তুমি ডাক দিয়া তুলে নিয়ে গেছো। আল্লাহ মাবুদ আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের মাথার তাজ, আল্লাহ আমাদের প্রথমদর্শক, এই মাদ্রাসা বানাইয়া মসজিদ বানাইয়া কত কত মায়ের পাগল বানাইয়া কত কত নবীর আশেক বানাইয়া আজকে কই গেল রে আল্লাহ। আয় আল্লাহ বাঁশ বাগানের নিচে শুয়ে আছি, মায়ের পাগল মায়ের পাশে শুয়ে আছে রে আল্লাহ। আল্লাহ হুজুরের জীবনের যত ভুল ত্রুটি আছে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ হুজুরের নেক কাজগুলাকে ওসিলা বানাইয়া আল্লাহ হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ হুজুরের ছোট ভাইরা হাত বাড়াইছে, হুজুরের সন্তানেরা হাত বাড়াইছে, আত্মীয় স্বজন নাতি নাতনিরা হাত বাড়াইছে। আল্লাহ সকল গুলা হাত কি উসিলা বানাইয়া হুজুরের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ হুজুরের মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে হক্কানি রব্বানি আলেম তুমি পয়দা করে দাও। আল্লাহ হুজুরের মসজিদকে কবুল করে নাও। আল্লাহ হুজুরের ছেলেদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। হুজুরের পরিবার পরিজন ভাই বোনেরা যারা আছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আছে সকলকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ তুষার নিয়ে আল্লাহ রব্বুল আলামিন পড়ালেখা শেষ করেছে, আল্লাহ ডাক্তার হওয়ার নিয়ত, আল্লাহ তার মনের নেক আশা তুমি কবুল করে নাও। ছোট সন্তানকে আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ নাতি নাতকুর যারা আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়ায়া দাও। এই ঘরের উপর রহমত নাজিল করো। ঘর থেকে আসমানি বালা জমিনি বালা যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তুমি নিজ গুণে সব বিপদ আপদ গুলা দূর করে দাও। আর যেই দিন মালাকুল মউত নামক আজরাইল আমাদের নামে পাঠাইবা, আয় আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন যেই দিন চলে আসবে আল্লাহ আমাদের সবার ভাগ্যে ঈমান নসিব রাখো। আল্লাহ বেঈমান বানায় মাইরো না, কাফের বানায় মাইরো না, মুনাফিক বানাইয়া মাইরো না, ঈমানদার হিসেবে মরণ দিও। আরে মৃত্যুর কঠিন নিদানে সকলের জবানে পড়ায় দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।